শুধু আজকের জন্য 22শে নভেম্বর। প্রথমে বৃত্তি তৈরি করা। যখন আমরা সমাজে কাজ করা শুরু করি তখন আমাদের সৃজনশীল স্বাধীনতা আমাদেরকে আমাদের অধিকারগুলি বাছাই করতে এবং প্রাথমিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলি আগে সম্পাদন করতে সাহায্য করে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 83। নেশামুক্ত হওয়ার প্রায় সাথে সাথেই আমাদের কেউ কেউ অন্যান্য বিষয়গুলোকে রিকভারির ঊর্ধ্বেও অগ্রাধিকার দিতে শুরু করি। একবার আমরা আমাদের রিকভারির ভিত্তি স্থাপন করার পরেই পেশা, পরিবার এবং সম্পর্ক এই সবগুলিকেই জীবনের অংশ হিসাবে দেখতে পাই। কিন্তু আমরা আমাদের রিকভারির ভিত্তি স্থাপন করার কঠিন এবং প্রাথমিক কাজটি করার আগে আমাদের জন্য একটা স্থিতিশীল জীবন গঠন করতে পারবো না। বালির উপর তৈরি বাড়ির মতোই ওই রকম জীবনটিও নড়বড়ে হয়ে যাবে। আমাদের জীবনের বিস্তারিত পরিকাঠামো গঠন করার দিকে আমাদের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করে দেওয়ার আগে আমাদের নিজেদের ভিতটা গড়ে নেওয়া প্রয়োজন। প্রথমে এটা আমরা স্বীকার করে নিই যে আমাদের এখনো পর্যন্ত কোনো ভিত্তি নেই, আর আমাদের নেশাশক্তি আমাদের জীবনকে ভয়ানকভাবে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। এরপর আমাদের স্পন্সর আর আমাদের হোম গ্রুপের সহায়তায় আমরা আমাদের নতুন জীবনের জমি তৈরি করতে আমাদের সাহায্য করার মতো যথেষ্ট ক্ষমতাবান এক শক্তির উপর বিশ্বাস খুঁজে পাই, যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ব। সেই জায়গা থেকে আমরা ধ্বংসাবশেষ সরিয়ে ফেলি। অবশেষে আমরা সেই নীতিগুলির সাথে গভীর ও কার্যকরী পরিস্থিতি করে তুলি, যেগুলিকে আমরা নিরন্তরভাবে জীবনের সমস্ত ক্ষেত্রে চর্চা করব। যেমন সৎভাবে নিজেকে দেখা, উচ্চতর শক্তির উপর ও তার দেখানো পথের উপর ভরসা রাখা এবং অন্যদের সেবা করা। একবার আমাদের ভিতটা তৈরি হয়ে গেলে তখন আমরা পুরোদমে আমাদের নতুন জীবনটাকে গড়ে ও গুছিয়ে নেওয়ার জন্য কাজে এগিয়ে যেতে পারি। তবে নিজেদেরকে এই প্রশ্নটা সবার আগে অবশ্যই করা প্রয়োজন যে আমাদের ভিত মজবুত ও নিরাপদ আছে তো। কারণ ভিতটা না থাকলে যাই করি না কেন তা বেশি দিন টিকবে না। শুধু আজকের জন্য আমি আমার রিকভারির ভিতটা সুরক্ষিত করার জন্য যত্নশীল হব। মজবুত একটি ভিত্তির উপর ভর করে আমি রিকভারিতে সারাটা জীবন ভালো কিছু গড়ে যেতে পারি।